আজকে দেখাবো তোমাদেরকে এই ধুবড়ী ফ্লাইওভার ব্রিজের যেটা কাজ চলতেছে। এই ধুবড়ী গরিপুর যেটা হাই রোড আছে, সেই হাই রোডের মাঝে যেটা গরিপুর যেটা ফ্লাইওভার ব্রিজ যেটা করা হইতেছে, সে ব্রিজের আপডেটটা আজকে তোমাদেরকে দেখাবো। দেখো, অতি দ্রুত গতিতে কিন্তু এই ব্রিজের কাজটা চলতেছে। আজকে আমি যাচ্ছি সকাল সকালে আসাম মোড় যাচ্ছি। আসাম মোড় যাওয়ার পথে দেখতে পাইলাম যে এই ব্রিজের কাজ কিন্তু অনেক দূর এগিয়েছে। সেই জন্য ভাবলাম যে আজকে আমি এই ব্রিজের আপডেটটা দিয়ে দিই। আমি কিন্তু আগে কোনোদিনও আমার এই পেজে বা ইউটিউবে কিন্তু আমি আপডেটটা দিই নাই এই ব্রিজের, কিন্তু আগে অনেক যাতায়াত করছি, কিন্তু আজকে ভাবলাম তাই যে এই আপডেটটা দিয়ে দিই। দেখো, এই যে ব্রিজের কাজ কিন্তু অনেক দূর এগিয়েছে। যেহেতু এই জায়গা অতি দ্রুত গতিতে হওয়া লাগে, সেই জন্য কিন্তু অতি দ্রুত গতির কাজটা চলাইতেছে। আর ধুবড়ী এই ফ্লাইওভার ব্রিজটা এত জলদি কাজ স্টার্ট করার কারণটা কি তোমরা জানো না? নাই, আমি কিন্তু আজকে বলে দিব এই ভিডিওতে, তোমরা ধৈর্য সহকারে দেখতে থাকো। কারণ এই এই ব্রিজটা কিন্তু অতি দ্রুত গতিতে কিন্তু কাজটা চলাইতেছে। আর এই জায়গাতে না হয়ে অন্য জায়গায় যদি হয়তো এই হাই রোড না হয়, তখন কিন্তু এই কাজটা কিন্তু অনেকদিন ঝুলে থাকতো, কিন্তু কাজগুলো হয়তো না। আর দেখতে পাচ্ছ হাই রোড হওয়ার কারণ। আরো এই জায়গাতে কিন্তু জয়ন্ত মল্ল বড়ুয়া একবার কিন্তু ভিজিট করছিল, তখন কিন্তু আসার পথে তখন কিন্তু এই রেল ক্রসিং হয়তো, তখন কিন্তু এই যেটা রেল ক্রসিং এর এটা আছে, সিগন্যালটা আছে, সেটা কিন্তু বন্ধ করে দিছিল। তখন কিন্তু সে যাতায়াত করতে পারতো না, তখন কিন্তু অনেক টাইম লেট হয়ে যেত। তখন কিন্তু সে দেখে বুঝতে পারছে যে এই জায়গায় কিন্তু অনেক প্রবলেমও হয়ে আছে, যেহেতু এই কাজটা অনেক দ্রুত গতিতে চলে দেওয়ার অতি দরকার। সে একটা মন্ত্রী। তারপরে অ্যাপ্লিকেশন দেওয়ার পরে কিন্তু অতি জলদি কিন্তু এই কাজটা স্টার্ট করা হয়েছে। আর এই ব্রিজের কাজও কিন্তু অতি জলদি হইতেছে। তোমরা দেখে বুঝতে পারছো কয়েক দিনের ভিতরে কিন্তু বা কয়েক মাসের ভিতরে কিন্তু এই কাজটা কিন্তু কমপ্লিট হয়ে যাব। আর এই জায়গাতে হাই রোড, আর এই জায়গা থেকে কিন্তু এই ধুবড়ী এই টাউনে কিন্তু ঢুকতে লাগে। আর এই জায়গাতে যদি জাম হয়ে যায়, সেই জন্য আর এই জায়গাতে রুগী অনেক যায়। এই ধুবড়ী মেডিকেল কলেজটা যা আছে, এই রাস্তা দিয়ে কিন্তু যায় অ্যাম্বুলেন্স গুলা। ইমার্জেন্সি হলে তখন কিন্তু অনেক অসুবিধা হয়ে যায়, কমসে কম 15-20 মিনিট লাগা যায়। সেই জন্য কিন্তু এই ব্রিজটা অতি জলদি কিন্তু কাজটা স্টার্ট করে দিছে। আর দেখতে পাচ্ছ অনেক কাজ কিন্তু হয়ে গেছে। আর কয়েক মাসের ভিতরে কিন্তু কাজটা ওপেনিং হয়ে যাবে তখন এই ব্রিজটা। তোমরা দেখতে পাচ্ছ এই যে সামনে একটা গেট দেখা যাচ্ছে, সেটা কিন্তু আমার ধুবড়ী এন্ট্রি হওয়ার পথে গরুপুর থেকে। তোমরা দেখে বুঝতে পারছো এই যে অনেক সুন্দর লাগে কিন্তু তখন। আমি এখন এসে পেলাম গৌরীপুর ব্যাপারীপুরটি। দেখতে পাচ্ছ এই যে এটা হইলো ও ডান দিকে যেটা যাচ্ছে সেটা হলো কিন্তু গুয়াহাটি যাওয়ার, আর যেটা বাও দিকে সেটা হলো কিন্তু ওয়েস্ট বেঙ্গল বা কুচবিহার যাওয়ার রাস্তা। আর আমি এই জায়গা দিয়ে যাচ্ছি, যেহেতু আমি আসাম মোড় যাবো। দেখতে পাচ্ছ সকাল সকালে কিন্তু যাচ্ছে, ওইরকম কিন্তু ভিড় নাই। যারা আমার ভিডিওটা আজকে ফার্স্ট দেখে আসো, তোমরা কমেন্ট করে বলবা এই জায়গাটা কোন জায়গা। দেখো অনেক সুন্দর কিন্তু লাগছে। দেখো রাস্তার সাইডে কিন্তু অনেক সুন্দর গাছ দেখা যাচ্ছে, আর পানিও দেখা যাচ্ছে, অনেক সুন্দর লাগে। কিন্তু তোমরা কমেন্ট করে বলবা এই জায়গাটা কোন জায়গায়। আর দেখো, আমি এই আসাম মোড় যাওয়ার পথে কিন্তু আরো একটা ওভার ব্রিজ পেলাম, ব্রিজের কাজ চলতেছে। সে ব্রিজের আপডেটটাও তোমাদেরকে দেখাতে যাচ্ছি। দেখো আসাম মোড় যাওয়ার পথে দেখো অনেক সুন্দরভাবে কিন্তু তার কাজ করতেছে। আর দেখো, আর এই জায়গায় কিন্তু এসে আমি কিন্তু বৃষ্টি পাইতেছি, কিন্তু আমার ধুবড়ী থেকে কিন্তু গৌরীপুর পর্যন্ত যখন আসছি তখন কিন্তু বৃষ্টি নাই এরকম। আর এখন এই জায়গায় আসার পথে কিন্তু অনেক বৃষ্টি হয়েছে, আর বৃষ্টি রানিং হয়ে আছে, তোমরা দেখে বুঝতে পারছো। আর যারা যারা আমার ভিডিওটা আজকে ফার্স্ট দেখে আসো, তোমরা লাইক কমেন্ট করা কেউ কিন্তু ভুলো না। আর আমার পেজটা বা ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে নিবা। আমার ইউটিউব চ্যানেলের নাম হলো SSK ব্লগ, আর আমার পেজের নাম হলো SSK ব্লগ। তোমরা কমেন্ট করে বলবা। দেখো এই জায়গা কিন্তু অনেক সুন্দরভাবে কিন্তু কাজ করতেছে। দেখো এই জায়গাতে কিন্তু ওইটাও কিন্তু হাই রোড, সেটা কুচবিহারের যেটা রাস্তা আছে সে রাস্তা, বা ওয়েস্ট বেঙ্গলের যেটা রাস্তা আছে সে হাই রোড কিন্তু তোমরা দেখে বুঝতে পারছো। এই জায়গাতে কিন্তু রেল ক্রসিং হয়, সেই জন্য কিন্তু এই জায়গায় কিন্তু অনেক প্রবলেম হয়ে যায়। এই যে এখন তোমরা যে দেখতে পাচ্ছ সেটাই হলো কিন্তু রেল ক্রসিং হয়, এই জায়গাতে কিন্তু অনেক জাম হয়ে যায়। সেই জন্য কিন্তু এই ওভার ব্রিজটা দিতে যাচ্ছে, তোমরা দেখে বুঝতে পারছো। দেখো কাজগুলো অনেক সুন্দরভাবে কিন্তু কাজ করতেছে। আর সকাল সকালে কিন্তু অনেক বৃষ্টি হয়েছে, সেই জন্য কিন্তু লাহে লাহে যাচ্ছি। তোমরা কমেন্ট করে বলবো ভিডিওটা কেমন লাগলো। আরো তোমাদেরকে আরো অনেক ভিডিও দেব, ভালো ভালো ভিডিও। তোমরা কমেন্ট না করলে আর ভিডিওটা ভিউজ ওই রকম না আসলে কিন্তু ওরকম নিজেরও কনফিডেন্স আসে না। আর দেখো এখন আমি আসাম মোড় থেকে ঘুরে আসার পথে আমি এই গৌরীপুর যেটা রেল স্টেশন আছে, সেই রেল স্টেশনের সাথে একটা রাস্তা আছে, সেই রাস্তা দিয়ে আমি আজকে ধুবড়ী যাচ্ছি রিটার্ন। এই জায়গার দৃশ্যটা দেখো, এই যে এই জায়গায় কিন্তু ট্রেন স্টেশনের কাজ কিন্তু চলছে অনেক সুন্দরভাবে, কিন্তু কয়েক দিনের ভিতরে কিন্তু কাজটা কমপ্লিট হয়ে যাব। আর ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে দিবা।